মেকআপ করতে ভুলে গেছি। আরে ভাই সত্যি কথা বলছি, 1 বছর পর মেকআপ কিটগুলো ধরেছি। আর মেকআপ করতে গিয়ে দেখছি যে মেকআপের সবই তো ভুলে বসে রয়েছি। অ্যাকচুয়ালি তো বিয়েবাড়ির নিমন্ত্রণ করেই না কেউ, সব খেয়ে নেবো এই ভয়ে। তো মানে আগেরবার শীতের বিয়ে নিমন্ত্রণ খেয়েছি, আবার এই শীতে তো এই মেকআপ করতে গিয়ে দেখছি আরে এ কী অবস্থা রে ভাই, যেটাই লাগাচ্ছি সেটাই মনে হচ্ছে বেশি সাদা সাদা লাগছে, না বেশি লাগিয়ে ফেলছি কিছু বুঝতে পারছি না। যাই হোক, টোনার ফোনার লাগিয়ে নিয়েছিলাম আগেই। এরপর পাপায়ের একটা ক্রিম ছিল, ওইটাই ময়শ্চারাইজার হিসেবে বার করেছি। আর এরপরে দেখতেই পেলে ওখানে একটা হাইলাইটার একটা প্যালেট ছিল, ওখান থেকে নিয়েই আমি সব কাজগুলো সেরে নিয়েছি। কী নাম দেখো সব ভুলে গেছি। যাই হোক, এরপর আমি ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। আর ফাউন্ডেশনটা যখন লাগিয়েছি কি বলবো, আমি তো ভাবছিলাম বাহ, আমি তো আগেই বেশ সুন্দর ছিলাম, বেশ ন্যাচারাল বিউটি ছিলাম। না, সত্যি কথা বলতে আমি জানি আমি দেখতে ভালো না, কিন্তু ভগবান আমাকে যা দিয়েছে বিশ্বাস করো আমি তাতেই খুব খুশি। তো মানে আমি নিজেকে এতেই গর্ববোধ করি। যাই হোক, এরপরে দেখো আমি ফাউন্ডেশনটা লাগানোর পর দেখছি যে মুখটা খুব সাদা লাগছে। এরপরে লাগিয়ে নিলাম ফেস পাউডার, আর তারপরে একটুখানি হালকা করে আইশ্যাডো লাগিয়ে নিচ্ছিলাম। আর এদিক থেকে আমার বর বলছে তোমার মুখটা খুব সাদা লাগছে। আসলে খুব একটা সাদা হয়তো লাগতো না, বিয়েবাড়ির লাইটের আলোতে হয়তো এটা মেকআপ হয়ে যেত, মানে কিন্তু আমার নিজের কাছেই মনে হয়েছিল প্রচুর পরিমাণে সাদা লাগছে। যাই হোক, আমি বারবার দেখছি আর জিজ্ঞেস করছি বলো না সাদা লাগছে, বলো না সাদা লাগছে। এরপর লিপস্টিক পরে নিলাম। আর তোমরা যারা বলো যে আমার নাকি একটাই লিপস্টিক, হ্যাঁ সত্যি কথা বলছি, আমার একটাই লিপস্টিক। এই লিপস্টিকটা আমি 500 টাকা দিয়ে কিনি, আর যখন একবারে শেষ হয়ে যায় আর থাকে না, তবু আমি পরে পরে ওটাকে শেষ করে তারপর আমি আবার লিপস্টিক কিনি। তাই আমার একটাই লিপস্টিক থাকে, একটাই কালার। এরপরে দেখো আমি একটুখানি আইলাইনার লাগিয়ে নিয়েছি, আর তারপরে এখানটায় আমি মাথাটা আঁচড়ে নিলাম, ভাবলাম যে চুলটা ছেড়েই দেবো। তারপরে আবার মেকআপ টেকআপ মুছে এই দেখো নর্মাল লুকে গেলাম বিয়ে বাড়িতে। মানে বুঝতে পারছো আমার অবস্থা।